নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইজি ফুড 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো শুকনো শুকনো ছাতুর মতো মুসুরির ডাল চচ্চড়ি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আইটেমটা খেতেও খুব সুন্দর লাগে, একদম শুকনো করে করব, মশলা সেরম কিছুই দেব না। ভিডিওটা দেখুন। প্রথমেই আমি এই ডালের যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এই যে মুসুরির ডাল নিয়েছি, এই যে সর্ষের তেল নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই নিয়েছি, রাঁধুনি নিয়েছি, নুন, হলুদ আর এই চিনিটা নিয়েছি। প্রথমেই আমি গ্যাসটাকে ধরিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসালাম। এরপরে জল দিয়ে দেবো। আর যে মুসুরির ডালটা নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। মুসুরির ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করব। ডালটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দেব। নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। 1 চামচ মতো নুন দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একটু মিক্সড করে দিলাম জলের মধ্যে। দিয়ে এরপর আমি চাপা দেব। চাপাটা খুলছি, দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়েই ডালটাকে গোল গোল করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, এতে ডালটা একদম গলে যাবে। ডালের কাটা দিয়েও ঘুটা যায়, কিন্তু কাটা এখন আর আমি দিচ্ছি না, খুন্তি দিয়েই করে নিচ্ছি। এইভাবে গোল গোল করে ঘোরালে ডালটা একদম গোটা গোটা আর থাকে না, একদম গলে যায়। তারপরে আবার একটু হলুদ দিলাম, 1/2 চামচ মতো হলুদ দিলাম। দিয়ে আবারও হলুদটাকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ডালের সাথে মিক্সড করে নেব খুব ভালোভাবে। এরপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর তেজপাতাটাকে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এইভাবে একটু মিক্সড করব খুন্তি দিয়ে। ডালটা খুব সুন্দর গলে গেছে। এই যে কড়ার গায়ে লেগে লেগে গেছে, এগুলো একটু তুলে দিচ্ছি খুন্তি দিয়ে। শুকিয়ে গেলে সবই উঠে যাবে। ডালটা যেহেতু শুকনো করব, তো কড়ার গায়ে যা কিছু লেগে লেগে থাকবে ডাল শুকিয়ে গেলে আপনা থেকেই উঠে আসবে। ডালটাকে আমি তুলে নিচ্ছি। এরপরে কড়াটাকে আবার বসালাম, বসিয়ে সর্ষের তেল দিলাম। দিয়ে এই যে শুকনো তেলটা গরম হলে এই শুকনো লঙ্কাটাকে দেব। খুব গরম তেলে দেব না, হালকা গরম তেলে শুকনো লঙ্কাটা দেব, যাতে একটু লালচে মতো থাকে। খুব গরম হলে লঙ্কাটা কালো হয়ে যাবে। এরপরে রাঁধুনিটাকে আমি ফোড়ন হিসেবে হাতে ডলে দিলাম। দিয়ে রাঁধুনি আর শুকনো লঙ্কা একসাথে আরেকবার একটু ভেজে নিচ্ছি। এরপর ওই ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটাকেই দিচ্ছি। কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে রেখেছিলাম। এরপরে এই যে রাঁধুনি ফোড়নের সাথে ডালটাকে খুব ভালো করে মিক্সড করব।
রাঁধুনির একটা খুব সুন্দর গন্ধ আছে। যে কোনো ফোড়নের থেকে রাঁধুনির গন্ধটা বেশি ভালো লাগে। স্বাদ মতো নুন দিচ্ছি। একটু চিনি দিচ্ছি। ডাল চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। হলুদ আর দেব না, প্রথমেই হলুদ দিয়ে দিয়েছি সেদ্ধর সময়। এরপরে লো ফ্লেমে ডালটাকে শুকাবো, একটু একটু করে নাড়াবো খুন্তি দিয়ে, আর লো ফ্লেমে এটাকে পুরোটা শুকিয়ে নেবো একদম। এইভাবে কড়ার গা থেকে একটু একটু করে খুন্তি দিয়ে কেকে কেকে তুলে নেব। দেখুন ডালের ভেতরে কিন্তু জল নেই, শুকিয়ে গেছে। কিন্তু আমি যেহেতু একদম ছাতুর মতো শুকিয়ে মানে ঝুরঝুরে করব, সেই জন্য আমি আরেকটু শুকাবো। একদম লো ফ্লেমেই শুকাবো, কারণ পুড়ে উঠতে পারে আগুন বেশি থাকলে। এইভাবে খুন্তি দিয়ে একটু একটু করে লো ফ্লেমে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডালটাকে পুরোটাই শুকিয়ে নেব। দেখুন ডাল শুকনোটা আমার হয়ে গেছে। এই যে কড়ার গায়ে এরম খুন্তিটা দিলে ঝুরঝুর করে ওগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। একদমই শুকনো হয়ে গেছে, ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। এই অবস্থায় যদি তুলে নিই, ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন এই যে ডাল চচ্চড়িটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম এই যে এখন খুব গরম রয়েছে বলে একটু নরম আছে, ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে ছাতুর মতো। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।